হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত কথা বলছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সাধারণত যে কারণে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম, অস্ট্রেলিয়াতে আপনি যদি প্রথমবারের মতো আসেন তাহলে আসার পরে আপনার করণীয় কাজগুলো আসলে কি, এই বিষয়ে বিশদ অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। তো আমি আসলে সাধারণত এই ভিডিওটা করলাম একদম ঘরোয়া পরিবেশে একটু বুঝিয়ে বলার জন্য। যদি ভিডিওটা একটু লম্বা হয় তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি অনেক তথ্যমূলক কিছু কথা এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আপনি আসলে প্রথমবার আসার পরে আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে একটা সিম কার্ড নিয়ে নেওয়া। সেটা আপনি এয়ারপোর্ট থেকে নামার পরে ওখানে বিভিন্ন দোকান আছে, শপ আছে, ওখানে পাওয়া যায়। তার বাইরে হচ্ছে আপনি এয়ারপোর্টের বাহিরেও বিভিন্ন সুপার মার্কেট থেকে আপনি সিম কিনতে পারেন, কিংবা এখানে অপটাস, ভোডাফোন এরকম বিভিন্ন কোম্পানি যেগুলো আছে তাদের আউটলেট আছে, সেখান থেকেও আপনি সিম নিতে পারেন। তবে সেক্ষেত্রে একটা বিষয় খুবই উল্লেখযোগ্যভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে বাংলাদেশের যে মোবাইল, সেই সবগুলো মোবাইলে আসলে অস্ট্রেলিয়ান সিম কার্ড কাজ নাও করতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রেখে দেন আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। তো যদি আপনার সিম কার্ড কাজ না করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি বিভিন্ন ফোন কোম্পানির যে আউটলেট তাদের সাথে কথা বললেই তারা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের প্যাকেজে আপনাকে হচ্ছে একটা মান্থলি প্যাকেজে, ডাটা সহ মান্থলি প্যাকেজে আপনাকে একটা ফোন দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি ওই ফোনটা আপনি ব্যবহার করতে পারেন। এই গেল মোবাইলের বিষয়। তারপরে হচ্ছে মোবাইলটা যদি আপনার হয়ে যায়, দেন হচ্ছে আপনি তাইলে খুব ইজিলি আপনি টিএফএন করে নিতে পারবেন। টিএফএনটা মূলত তারা বলে যে 28 দিন সময় লাগে, কিন্তু টিএফএনটা আসলে কারো 5 দিন, কারো 1 সপ্তাহ, কারো 10 দিনের মধ্যে টিএফএনটা চলে আসে। তো টিএফএনটা চলে আসার পরে অস্ট্রেলিয়ার নতুন রুলস অনুযায়ী আপনাকে হচ্ছে টিএফএন এর পরে হচ্ছে আপনাকে এবিএন এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে টিএফএন এবং এবিএনটা আসলে কি? টিএফএন হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার, আর এবিএন হচ্ছে অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার। তো এই দুটো নাম্বার করা থাকলে হচ্ছে আপনি এবিএন জবও করতে পারবেন, কিংবা টিএফএন জবও আপনি করতে পারবেন। টিএফএন জবগুলো আসলে হচ্ছে অটোমেটিক্যালি ট্যাক্স পে হয়ে যায়, আর এবিএন জবগুলো হচ্ছে ট্যাক্সগুলো আপনাকে নিজে পে করতে হবে। তো এই দুটো নাম্বার ছাড়া আসলে এখানে জব করা খুবই মুশকিল। আপনাকে সেক্ষেত্রে ক্যাশ জব করতে হবে, আর ক্যাশ জব হচ্ছে ম্যানেজ করা আসলে খুব কঠিন। যেটা করতে পারেন, এখানে একটা টিএফএনটা হয়ে গেলে আপনি মাইগভে অ্যাকাউন্ট করে নিতে পারেন। মাইগভটা হচ্ছে এখানে মাইগভ একটা অ্যাপ আছে, অ্যাপটা আপনি আপনার ফোনে নামায় নিলেন। মাইগভের সাথে আপনি এখানে প্রত্যেকটা দপ্তরকে কানেক্ট করে নিতে পারবেন, প্রত্যেকটা দপ্তরকে আপনি সংযুক্ত করে নিতে পারবেন, এবং সেটা আপনার ফোন থেকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। এর জন্য আপনার কাউকে একটি টাকাও দেওয়ার দরকার নাই, কাউকে হচ্ছে বলার দরকার নাই, সেটা আপনি নিজে নিজে করতে পারেন। আমি জানি বাংলাদেশ থেকে সাধারণত যে স্টুডেন্টরা যারা আসেন এখানে, কিংবা ডিপেন্ডেন্ট হয়েও যারা আসেন, তারা প্রত্যেকেই স্মার্ট হয়ে থাকেন, কারণ অস্ট্রেলিয়াতে আসলে একটা কোয়ালিটির মানুষ ছাড়া এখানে আসলে যে অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে যে কেউ সেখানে যাইতে পারে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা স্ট্রাগল করে, এবং সেই স্ট্রাগলের মতো করেই আসলে এই দেশটাকে সাজানো হয়েছে। সেক্ষেত্রে আপনি এখানে আপনার নিজের মতো করে আপনি নিজে নিজে সেই কাজগুলো বিনে পয়সায় আপনি সেটা করে নিতে পারেন। তো তার বাহিরে হচ্ছে আপনার ভাষার যে ব্যাপার, আমি যেহেতু মেলবোর্নে আছি, মেলবোর্নে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ভাষা পাওয়া যায়। শহরে সিবিডিতে পাওয়া যায়, কিন্তু সিবিডির বাহিরে হচ্ছে আপনার এই যে আপনার সাবার্ব এরিয়া যেগুলো, আমি সানশাইনে থাকি, ওয়েস্ট সানশাইনে থাকি। তো সাবার্ব এরিয়াগুলোতে হচ্ছে আপনার মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি হচ্ছে একটা বাসা পেয়ে যাবেন। আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, আমরা 3 জন থাকতেছি।
আমরা মোটামুটি ভালো একটা বাসা পাইছি এবং এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বলা যায়। সেই স্টুডিও অ্যাপার্টমেন্টে আমরা থাকতেছি। তো আশেপাশে খুবই চমৎকার জায়গা আছে, সেগুলা ঘুরে দেখা যায়। হচ্ছে একটা সিবি সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে করে নিয়ে আসতে পারেন, কিংবা এখানে এসেও আপনি সিবি তৈরি করতে পারেন। যদি হচ্ছে আপনি এখানে এসে সিবি তৈরি করেন সেটা ভালো। এখানে টিএফএন হইলে আপনি টিএফএন বসায় নিতে পারেন, এবিএন হইলে এবিএন বসায় নিতে পারেন। তো আমার পরামর্শ থাকবে আপনারা হচ্ছে একটা সফট কপি নিয়ে আসেন, এখানে এসে নিজেদের মতো করে এডিট করেন। কারণ এই বিষয়টা খুবই জরুরি, মনে রাখা উচিত যে আসলে আপনি একটা হচ্ছে আপনি সিভি দিয়ে এখানে জব ম্যানেজ করা আসলে কঠিন। আপনি একটা ফরম্যাট নিয়ে আসেন, সেই ফরম্যাটটাকে ভেঙে ভেঙে নিজের মতো করে আপনি সাজান। দেন হচ্ছে আপনি যেমন ধরেন, আমি কি কারণে বললাম কথাটা, যে আপনি হচ্ছে একটা রেস্টুরেন্টে জবের জন্য অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, তো সেই সিভি দিয়ে কিন্তু আপনি হচ্ছে সুপার শপে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ সেখানে আপনার পজিশন চেঞ্জ করতে হবে, সেখানে আপনার এক্সপিরিয়েন্স চেঞ্জ করতে হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে সিভির ফরম্যাট আপনাকে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে। এবং যদি পারেন, যেহেতু এখানে একটা সমস্যা আছে কি, এখানে হচ্ছে আপনার আমাদের দেশে যেরকম যেখানে মানে যে কোনো বাজারে গেলেই হচ্ছে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, এখানে সেই সুযোগটা নাই। আপনি যে কোনো বাজারে গেলেই আপনি হচ্ছে প্রিন্ট করে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার একটা লাইব্রেরি থেকে লাইব্রেরি কার্ড নিতে হবে, দেন ওই লাইব্রেরি থেকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা উচিত। তো সেক্ষেত্রে আপনি যদি পারেন, তো আপনি হচ্ছে বিভিন্ন প্যাটার্নের সিবি বানিয়ে আপনি এখানে টিএফএন এবিএন স্কিপ করলেন। আপনার বিভিন্ন কোয়ালিটির সিবি আপনি দেশ থেকে যদি অন্তত 5 কপি 10 কপি করেও আপনি বানিয়ে আনেন, সেক্ষেত্রে আপনার কি কি সেক্টর আছে আমি বলে নিই। ধরেন রেস্টুরেন্ট সেক্টরের জন্য আপনি দিলেন, ক্লিনিং জবের জন্য দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার 7-11 টাইপের যে শপগুলো আছে ওগুলোর জন্য একটা সিবি বানাইতে পারেন। দেন হচ্ছে আপনি কফি শপ, কাফে হাউস যেগুলো আছে সেগুলোর জন্য আপনি একটা সিবি বানাইতে পারেন। তো তারপরে হচ্ছে এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট এখানে হচ্ছে আপনার বাস আছে, ট্রেন আছে, তারপরে ট্রাম আছে। তো সেগুলোর জন্য হচ্ছে আপনাকে মাইকি কার্ড নিতে হবে। মাইকি কার্ড হচ্ছে এখানে যে কোনো স্টেশন থেকে আপনি ধরেন, আমরা সানশাইনে আছি, সানশাইন স্টেশন থেকে রেল স্টেশন যেটা আছে ওখান থেকে হচ্ছে আপনি মাইকি কার্ড কিনে নিতে পারবেন এবং রিচার্জও করে নিতে পারবেন। এইটা আসলে খুবই জরুরি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আপনি দেখবেন যে আসলে এখানে এই একটা কার্ড দিয়ে আপনি হচ্ছে ট্রেন, ট্রাম এবং বাসে আপনি যাতায়াত করতে পারবেন পুরো শহর জুড়ে। আপনার হচ্ছে $10 মতো কাটবে প্রতিদিনে। আপনি যদি প্রতি মাসে করেন তাহলে সেটা $180 মধ্যে হয়ে যাবে, সেটা মান্থলি বেসিসে। আর আপনি যদি ডে বেসিসে করেন দেন হচ্ছে এটার জন্য আপনি যা রিচার্জ করলেন তাই থাকবে, সেটা হচ্ছে কেটে কেটে নেবে আর কি প্রতি ট্রিপে। তো হচ্ছে গেল ট্রান্সপোর্টেশনের কথা। সব মিলিয়ে আসলে এই ছিল আজকের আলোচনা। যদি আজকের আলোচনা থেকে আপনাদের ন্যূনতম অর্থে হলেও কোনো ইনফরমেটিভ কোনো কিছু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য, এবং আমরা চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও যেগুলো আছে সেই ভিডিওগুলো আমরা দেওয়ার। আপনারাও মতামত জানাবেন আসলে কি কি ভিডিও আপনারা চান বা কি কি ভিডিও আমরা দিতে পারি। আমাদের আরেকটি চ্যানেল আছে, যেই চ্যানেলটির লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যখন ছিলাম, বাংলাদেশে থাকাকালীন হচ্ছে আমাদের সেই চ্যানেলটা ছিল, সেটাও আপনারা একটু ঘুরে দেখবেন। এগ্রিকালচার বেসড চ্যানেল সেটা। এখানে আমার পরিবার সমেত আমি আসছি, ফলে আমরা শীঘ্রই আমরা হচ্ছে একদম কি বলে একদম সিরিজ ব্লগ যেগুলা, সেই ব্লগগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সেই ব্লগের মাধ্যমে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে উৎসাহ যোগাবেন। এই বলে আজকের কথা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আমি আমার মেইল অ্যাড্রেসটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ফিল ফ্রি টু ইমেল মি। ফলে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ হতে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।